অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ছিল বার্সার দাপট। একের পর এক আক্রমণে বিপর্যস্ত ডর্টমুন্ড খেই হারিয়ে ফেলেছে প্রথমার্ধেই। ২৫ মিনিটের মাথায় বার্সাকে লিড এনে দেন রাফিনহা। মার্টিনেজের থেকে পাওয়া বলে পাউ কুবার্সির শট গোল পোস্টের ভেতর ঢুকেই যাচ্ছিল। ঠিক তার আগে সেই বলে পা লাগিয়ে গোলটা নিজের করে নেন এই ব্রাজিলিয়ান। প্রথমার্ধের শেষ ভাগে দুটি দারুণ সুযোগ এসেছিল ডর্টমুন্ডের সামনে, তবে দুইবারই গোলের সুযোগ নষ্ট করেছেন গুইরাসি। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সা। দ্বিতীয়ার্ধের শুরুতে লিড দ্বিগুণ করেন রবার্ট লেভানডস্কি। রাফিনহার ক্রসে দারুণ এক হেডে বল জালে চড়ান তিনি। ৬৬ মিনিটের ব্যবধান আরও বাড়ে লেভানডস্কির কল্যাণেই। এবার তার গোলে অ্যাসিস্ট ছিল ফিরমিন লোপেজের। ডর্টমুন্ডের কফিনে শেষ প্যারেক ঠুকে দেন লামিন ইয়ামাল। ৭৭ মিনিটে রাফিনহার অ্যাসিস্টে চোখ ধাঁধানো এক শটে বল জালে জড়িয়ে বার্সার বড় জয় নিশ্চিত করেন ইয়ামাল। শেষ পর্যন্ত ৪-০ গোলে বিশাল জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা। ২০১৮-১৯ মৌসুমের পর নকআউট পর্বে এটাই বার্সার সবচেয়ে বড় জয়। আগামী ১৬ এপ্রিল রাত ১টায় ডর্টমুন্ডের মাঠে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দুই দল। জান্নাত নিপু, দেশ রূপান্তর।